কোনো ছুটি ছাটা হবে না। যার ভালো লাগে আমার এই প্রতিষ্ঠানে থাকবে, যার ভালো লাগে না রাস্তা খোলা আছে। তুই সব সব শয়তানের মূল, তুই সব শয়তানের মূল। তুই এখানে আসছিস কেন? এইখানে আসছিস কেন? আমি প্রজেক্ট নিয়ে এখানে কথা বলতেছি, তোর ছুটির কথা বলতে বলছি? তোর ছুটির কথা বলতে বলছি এখানে? বসের এখানে শ্রম দেন, বউ বাচ্চার দরকার নাই তো। বসের প্রতিষ্ঠান বড় হইব আর আমগো বউ বাচ্চা আর একজনে ভালো। কোনো ছুটি হবে না। আমার অফিসে যে কাজগুলো আছে এগুলো শেষ করবেন। আগামী 10 বছরও কোনো ছুটির কথা বলবেন না, বইলা দিলাম, সবাইকে বইলা দিলাম। কান খুলে শুনে রাখেন সবাই। স্যার এটা আপনি করতে পারেন না, কারণ আপনার সব কাজ আমরা কিন্তু সময় মতোই দিছি। কখনো বলতে পারবেন না কোনো কাজে ভুল হয়েছে। সব বেরো স্যার চলেন তো আপনি। সব বেরো। চলেন। এত টানাটানি করো কেন? যাও, তুমি যাও। আপনার অফিসে চাকরি করে আপনি মাথা কিনে নেন নাই। আসেন। তাহলে প্রজেক্টটা তোমরা রেডি করো, কোথাও যাতে কোনো ভুল না হয়। জি স্যার। তাহলে তোমরা আসো। কোনো সমস্যা? বস ঈদের ছুটি দিবেন না? শয়তানের বাচ্চা, এখানে প্রজেক্ট নিয়ে কথা বলতেছি, তুমি আসছো ছুটি ছুটি নিয়ে। হ্যাঁ ছাড়ো, তোমাকে একবারে ছুটি দিয়ে দিলাম, যাও। কি বলেন বস? তোমার ছুটি লাগবে না? তুমি না বললা তোমার ছুটি লাগবে? তোমাকে একবারে ছুটি দিয়ে দিছি, যাও। দাঁড়া আছে কেন? বস আপনি কিছু বলবেন? গত বছরও তো ছুটি দেন না, ঈদের সময় আটকায় রাখছেন আমাদের সবাইকে। এবার কি বস ছুটি দিবেন না? কোনো ছুটি নাই, কোনো ছুটি নাই। আমি নিজে ছুটি কাটাই। হ্যাঁ আমি কাটাই ছুটি, দেখছেন? বস আপনার তো ছুটি না কাটাইলেও সমস্যা নেই। সব প্রতিষ্ঠানেই তো ছুটি দেয়। কি অতিরিক্ত কথা বলো? বস বিয়েটা করে পরের দিন চলে এসেছি। 1 বছর ধরে বউটা একটা বাচ্চা চাইতেছে। এতিমখানা থেকে একটা বাচ্চা আইনা দে, একটা বাচ্চা পাইলে নিলে বড় করুক। তুই যখন সময় পাবি তখন একটা বাচ্চা দিবি, যা। বস ছুটি যদি না দেন তো বউ তো থাকবে না। বস আমার কিন্তু বিয়ার কথাবার্তা চলতেছে, এখন যদি ছুটি না দেন কিভাবে হইব বলেন? আমি কি করব? এটা তো একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে কাজ করে ইনকাম করে তারপর তো তোমাদের দিতে হয় না? স্যার তুই কথা বলবি না, তুই হচ্ছিস যত নষ্টের মূল। এই যে আমাদের ওই ম্যাডামের বিয়ে ঠিক হয়েছিল, ছুটি দেন না দেখে বিয়েটা ভেঙে গেছে। যাবি আমার চোখের সামনে থেকে তুই? আমাদের ছুটি লাগবে বস। জি বস। তোর ছুটি দিয়ে দিছি না একবারে? ছুটি যে করবা সে একবারে চলে যাবো আমার প্রতিষ্ঠান থেকে, বলে দিলাম আমি। কোনো ছুটি ছাটা হবে না। তাহলে আর ভালো। তাহলে বস এখন থেকে চলে যাব? এই টাকা পয়সা স্যার অ্যাকাউন্টসে বলে দিন। আপনি কিন্তু অতিরিক্ত কথা বলতেছেন। আপনি ভুলে যান না, আপনি কোম্পানির গুরুত্বপূর্ণ একটা পদে আছেন, ওদের সাথে আপনি তাল মিলাবেন না। সবাই সবার জায়গা থেকে কিন্তু গুরুত্বপূর্ণ। স্যার ভাবছিলাম স্যার ঈদের পরে বিয়েটা করবো স্যার। আপনি যদি ছুটি না দেন স্যার বিয়েটা কিভাবে করি স্যার? বিয়েটা করেন না। বসের এখানে শ্রম দেন, বউ বাচ্চার দরকার নাই তো। বসের প্রতিষ্ঠান বড় হইব আর আমগো বউ বাচ্চা আর একজনে ভালো। বস জামাই ঠিক মতো সময় দিতে পারি না, জামাই আমার ছেড়ে চলে গেছে, ছুটিটা যায়। সমস্যা নেই, বছরের সময় দিন। আমাদের ছুটি লাগবে। হ্যাঁ স্যার আমাদের ছুটি লাগবে। স্যার আজ থেকেই ছুটি লাগবে। কোনো ছুটি ছাটা হবে না। যার ভালো লাগে আমার এই প্রতিষ্ঠানে থাকবে, যার ভালো লাগে না রাস্তা খোলা আছে। তুই সব শয়তানের মূল, তুই সব শয়তানের মূল। তুই এখানে আসছিস কেন? এইখানে আসছিস কেন? আমি প্রজেক্ট নিয়ে এখানে কথা বলতেছি, তোর ছুটির কথা বলতে বলছি? তোর ছুটির কথা বলতে বলছি এখানে? আজকে 5 দিন ধরে বউটা কথা কয় না। তোর বউ কথা কয় না? তোর বউ কথা কয় না সেটা আমার শুনতেছিস কেন? হ্যাঁ এখানে কি তোর এই যে কথা বলেন কেন? কথার ভিতরে কথা বলেন কেন? দেখেন এখানে কথা বলতেছি। স্যার আপনি চুপ, ছাড়ে যান। স্যার আপনি কিন্তু বেশি করতেছেন। স্যার এই বিয়ের স্বপ্ন দেখতে দেখতে ঘুমায় না স্যার রাত্রে। স্যার আপনার কি ফ্যামিলি নেই? হ্যাঁ আপনি কি করেন? না আমার ফ্যামিলি নাই,
আমার ফ্যামিলির সবাই মারা গেছে। আমি কারোর সাথে ঈদ করি না, আমি কোনো ফ্যামিলির সাথে ঈদ করি না, আমি একা একা ঈদ করি। আপনি তো ঈদ করেন স্যার, টাকার সাথে। আমার কথা কস তুই বেটা। স্যারের মনে কোনো রসকস নেই। না, দেখতেছেন না কি অবস্থা শুরু করছে। এরকম একটা প্রতিষ্ঠান চালাই দেখেন, রসকস শুকায় যাবে ভিতর থেকে। আপনি একাই মনে হয় প্রতিষ্ঠান চালান। আপনি চুপ থাকেন, বস ছুটি লাগবো। জি বস, ছুটি দিতেই হবে আপনার। কোনো ছুটি হবে না, কোনো ছুটি হবে না। আমার অফিসে যে কাজগুলো আছে এগুলো শেষ করবেন। আগামী 10 বছরও কোনো ছুটির কথা বলবেন না, বইলা দিলাম, সবাইকে বইলা দিলাম। কান খুলে শুনে রাখেন সবাই। স্যার এটা আপনি করতে পারেন না, কারণ আপনার সব কাজ আমরা কিন্তু সময় মতোই দিছি। কখনো বলতে পারবেন না কোনো কাজে ভুল হয়েছে। স্যার এটা কিন্তু অন্যায়, এটা অন্যায় স্যার। গায়ে হাত দেন কেন স্যার? স্যার মহিলা মানুষের গায়ে হাত দেওয়া ঠিক রাইট নেই স্যার। মানে শিখাইতে আসেন না, দিস ইজ রং স্যার। আপনার কাছে ছুটি চেয়েছে, অন্য কিছু তো চাই না। তুই যাবি এখান থেকে, আমি চাকরি করব না। বেরো তুই, বেরো আমার অফিস থেকে। স্যার আমি চাকরি করব। স্যার কি বলছি আপনারে? স্যার আপনি কিন্তু আপনি কে? এই প্রতিষ্ঠানে কি আপনি? হ্যাঁ, স্যার এক্সেস এনিথিং ভেরি বেড। ঠোঁট দুটা সোজা বন্ধ রাখেন, কি করি না করি চোখ দিয়ে দেখেন, কোনো কথা বলবেন না না। স্যার বলতে হবে। বেরো, আমরা চলেই যাবো, খবরদার গায়ে হাত দিবেন না। আপনারা এখানে চাকরি না করলে আপনাদেরকে চাকরি হবে বাবা। বেরো, তুইও বেরো, চলেই যাবো, বেরো। গায়ে হাত দিবেন না, খবরদার। ওইদিকে যা। আমাদের মতো কর্মচারী আর কোথাও পাবেন না। এটা কি জানোস? কাঁঠাল পাতা, কাঁঠাল পাতা ছিটাইলে ছাগলের অভাব হয় না। মুসিও এই কাঁঠাল পাতা কামায়। তুই এত কথা বলস কেন রে? ঠিকই বলছে। ছুটি লাগবো, ছুটি হয় রিজাইন দিব, আর নাহলে ছুটি দিবেন, কোনটা করবেন? তুই এখান থেকে যা, তুই যা, তুই রিজাইন দিয়ে বেরো আমার অফিস থেকে। সবাই চলে যাবো। স্যার আমরা আপনারে কি বলছি? কি বলছি আপনারে? আপনারটা আমি দেখছি। আপনি দমকান কেন? হয় রিজাইন নাহলে ছুটি দিবেন। হ্যাঁ স্যার, ঠিকই বলছে। জি স্যার। গেলে আমরা সবাই চলে যাব। বেরো, তুমিও বেরো, যাও বেরো। ওইখানে সবাই চলে যাবো। তোমার যখন চাকরির দরকার ছিল পায়ে ধরছিল আইসা, আর এখন খুব বড় বড় কথা বলতেছো, চ্যাটাং চ্যাটাং কথা চলে আসছে ভিতর থেকে। কাজ জানলে কাজের হবে। অতিরিক্ত কথা বলতেছস কিন্তু তুই। আপনি অতিরিক্ত কথা বলতেন। তোর যে থাপ্পড় দেন তো। কেন স্যার? স্যার আমি তো আপনার প্রতিষ্ঠানে চাকরি করবো না। হয় রিজাইন আর নাহলে ছুটি দেন। হ্যাঁ স্যার, যে কোনো একটা আপনি করেন। ছুটি হবে না। তাহলে অসুবিধা নেই, আমরা আপনার প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়ে তুলে দিতেছি। ওকে, চলেন সবাই। বসে তো বেতন দেন এখনো। আর বেরো। অ্যাকাউন্ট থেকে লই লব। হ্যাঁ চলেন। কোনো ছুটি হবে না, আর যে এখন সদিচ্ছায় চলে যাবে বেতন বোনাস হবে না। আপনি দিবেন, আপনার ঘাড়েও দিব, আমাদের কষ্টের টাকা। স্যার গায়ে হাত দিয়ে না। যাও, চোখের সামনে থেকে যাও। আপনি স্যারের সাথে এরকম খারাপ ব্যবহার কেন করতেছেন? ওনার সাথে আমি বুঝবো, উনি আমার পুরান স্টাফ, আমার প্রতিষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত উনি, ওনার সাথে আমি বুঝবো। ওনার কয়টা বউ লাগে না লাগে সেটা আমি দেখবো। না স্যার একটা বই তো স্যার পাই না, আপনি কত দিবেন মানে? বস, এই আপনার ঘাউড়ামির কারণে, একগমের কারণে ম্যাডাম তো আপনারা বাসায় ঢুকতে দেন না। আমার পার্সোনাল বিষয়ে কথা বলছ কেন? হ্যাঁ গন্ধের তোর কথা বলতে বলছি এখানে। ম্যাডাম একদিন বাসায় গেছি আর কানছে। আপনি রাইতের 5টা বাজে যান, 4টা বাজে যান বাসায়, ম্যাডাম খাবার নিয়ে বসে থাকে। টাকা সারা দুনিয়াতে কোনো দাম নাই, টাকাই সব, টাকাই সব। টাকার দরকার আছে, টাকার মধ্যে কিন্তু স্যার সুখ খুঁজে নিতে হয়। তুই বেরোবি আমার চোখের সামনে থেকে, হয় ছুটি আর নাইলে রিজাইন। তোর রিজাইন দিতে হইব না, তোর আমি এমনি বের করে দিলাম। তুই বেরো 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 আমার কোম্পানি থেকে, তুই বেরো। আপনারা কি থাকবেন না চলে যাবেন? জি না। সব বেরো, স্যার চলেন তো আপনি। সব বেরো। চলেন। এত টানাটানি করো কেন? যাও, তুমি যাও, আপনার অফিসে চাকরি করে আপনি মাথা কিনা নেন নাই। আসেন, উনি যাবে। যাও, আপনি কে? তোমরা যাও। আপনি কে? আপনি এখন কেউ না, চলেন মুরব্বী। আমরা স্যারকে রেখে যাবো না। স্যার কি রেখে যাবো না? স্যার কি তোমার আব্বা হয়? হ্যাঁ। তা তোমাদের ড্যাডি হয়। একটা হইলেই হয়েছে, আব্বাই হয়। আপনার কোনো সমস্যা? আপনার এখানে তো আজকে 12-13 বছর চাকরি করে, একটা বিয়ে করে দিতে পারলেন না? আমি তো জানতাম না যে আমার কোম্পানিরে ভালোবাসা উনি এখন পর্যন্ত বিয়ে করতে পারেনি। আমি যদি জানতাম না, বিয়ে একটা না 10টা করাইতাম আপনাকে। স্যার কোম্পানির ভালোবাসে না স্যার, কোম্পানির নির্যাতনে স্যার, ঠিক অত্যাচারে। আপনি বসেন, আমি দেখতেছি। স্যার যে নির্যাতনটা, যে অত্যাচারটা আপনি করছেন স্যার, এটা ঠিক না স্যার। আপনি বসেন। বিয়ে শাদী করলো, বাচ্চা বাচ্চা হইব কিনা স্যার সন্দেহ আছে, সব হুব হয়ে গেছে।
কি বিশেষজ্ঞ? না স্যার, আপনাকে দেখে ফলো করছে স্যার। আপনি তো অনেক বছর বিয়ে করছেন, একটা বাচ্চা কাচ্চা হয় না স্যার। ভাই ছুটি আনালে রিজেন। তো ওর এইখান থেকে যাইতে বলছি, এদের সাথে আমি বুঝতেছি, তুই যা। চলো চলেন আসুন। এটা বেশি হয়ে যেতেছে স্যার। তোমরা যাও। আমরাও কর্মচারী, উনিও কর্মচারী। কর্মচারীর ভিতরে পার্থক্য আছে, যাও। আপনি যাবেন না থাকবেন? আমি যাব। যাও, ওনারা নিয়ে যাব। আসেন। আসেন। এখানে বসতে বলছি আপনাকে। আসুন, আপনারা- আপনার সাথে আমার বোঝাপড়া আছে, তারপরে কোম্পানির হিসাব কিতাব হবে, তারপর আপনাকে ছাড়বো, এর আগে না। স্যার আর একটা কথা বলি স্যার, শোনেন স্যার। এই যে এতটা বছর আপনার প্রতিষ্ঠানে কাজ করতেছি স্যার, হ্যাঁ, আপনার প্রতিষ্ঠান করে স্যার চুল দাড়ি সব পাকায় ফেলছি স্যার। আপনার প্রতিষ্ঠানে চাকরি করে একটা বিয়ে পর্যন্ত করতে পারলাম না স্যার। সারা রাত স্যার আপনার সাথে সাথে ঘুরি, রাতে 3টা 4টার সময় আপনি আমাকে ছাড়েন স্যার, আবার সকালে চলে আসি অফিসে। আর আপনি বুঝবেন কোত্থেকে স্যার? আপনি কষ্টটা বুঝবেন না তো স্যার, কারণ আপনি নিজেই তো স্যার স্ত্রী থাকতেও নাই আপনার। ঠিক আছে, 3 দিন ছুটি ওদেরকে বলে দিবেন। আর ওই যে বইরা খাটাসটা আসছে না, ওইটারে ধামকি ধমকি দিয়ে নিতো, বেয়াদব হয়ে গেছে। এখানে এসে কি একটা সিনকেট করলো দেখছেন? আপনারা সিনিয়র, আপনাদেরকেও মানে না। এই জিনিসগুলো মাথায় রাখবেন, জান। এই পর্যায়ে আসার জন্য আপনি নিজেই দায়ী স্যার। কি করবো আসলে মাথায় ধরতেছে না। 3 দিন ছুটি দিলাম তো, এই প্রতিষ্ঠানটা দেওয়ার পর থেকে বউরে একটু সময় দিই না। যাক, 3 দিন আমারও ছুটি, এই 3 দিন বউকে আমি একটু সময় দিব।